Hello boys, today I am going to discuss about the activities of the story of Uzapain. In earlier activities I have discussed activities 11, till activities 11. Now I am going to discuss about activity 13A, 13B, 14 and 15, 14B and 15. Okay. Before going to 13A, we have to discuss something. Modal 13A ডিসকাস করার আগে আমাদেরকে একটু ডিসকাস করতে হবে মডাল সম্বন্ধে। দেখো এখানে তোমাদের বইয়ে তোমাদের টেক্সট বুকে দেয়া আছে এক্সপ্রেসিং এবিলিটি ক্যান এবং কুড এর মাধ্যমে আমরা এবিলিটি expressing ability অর্থাৎ সামর্থ্য সামর্থ্যকে প্রকাশ করতে পারি, অর্থাৎ ক্যান আর কুড দিয়ে সামর্থ্যকে প্রকাশ করা যায়। যেমন আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি, ঠিক আছে। তারপরে ক্যান, কুড, মে এবং মাইট দিয়ে পসিবিলিটি অর্থাৎ সম্ভাবনা প্রকাশ করতে পারি, অর্থাৎ এই সমস্ত মডেলগুলো দিয়ে সম্ভাবনা প্রকাশ করা যায়। যেমন ইট মে রেন টুডে, আজকে বৃষ্টি হতে পারে, ঠিক আছে। শুড আর মাস্ট দিয়ে শুড এবং মাস্ট দিয়ে ডিউটি অর এমফাসিস অর্থাৎ কর্তব্য এবং জোর দিয়ে বলার জন্য ডিউটি এবং এমফাসিস অর্থাৎ জোর দিয়ে বলার জন্য শুড এবং মাস্ট যোগ হয়। যেমন উই মাস্ট ডু ইট, আমাদের এটা করতে হবে, তাহলে এটা একটা জোর দিয়ে বলা হয়। উড, কুড আর উইল দিয়ে রিকোয়েস্ট বোঝানো হয়। উড, কুড আর উইল দিয়ে রিকোয়েস্ট অর্থাৎ অনুরোধ বোঝানো হয় এই মডেলগুলো দিয়ে, ঠিক আছে। তারপর পারমিশন অর্থাৎ অনুমতি চাওয়ার জন্য মে, শ্যাল, ক্যান এবং কুড ব্যবহার হয়। মে, শ্যাল, ক্যান এবং কুড এগুলো দিয়ে আমরা পারমিশন অর্থাৎ অনুমতি চাওয়া আমরা বোঝাতে পারি, অর্থাৎ এই সমস্ত মডেলগুলো দিয়ে অনুমতি চাওয়া হয়ে থাকে। আর শুড, ক্যান এবং কুড দিয়ে সাজেশন অর্থাৎ প্রস্তাব বোঝানো হয়, ঠিক আছে। তাহলে কোন কোন মডেলগুলো কি কি ক্ষেত্রে ব্যবহার আমরা করতে পারি সেটা এখানে রেখে দেওয়া হলো। ক্যান এবং কুড দিয়ে আমরা এবিলিটি বা সামর্থ্য বোঝাতে পারি। আবার ক্যান, কুড, মে, মাইট দিয়ে পসিবিলিটি অর্থাৎ সম্ভাবনা বোঝাতে পারি। শুড এবং মাস্ট দিয়ে ডিউটি অথবা এমফাসিস অর্থাৎ কর্তব্য এবং জোর দিয়ে বলা হয়। উড, কুড এবং উইল দিয়ে রিকোয়েস্ট অর্থাৎ অনুরোধ করা বোঝানো হয়। মে, শ্যাল, ক্যান আর কুড পারমিশন চাওয়ার ক্ষেত্রে ব্যবহার হয়। শুড, ক্যান আর কুড এগুলো সাজেশন অর্থাৎ প্রস্তাব চাওয়ার ক্ষেত্রে ব্যবহার হয়। তাহলে এই সমস্ত মডেলগুলো দিয়ে আমরা পারমিশন, ডিউটি, রিকোয়েস্ট ইত্যাদি বোঝাতে পারি। এরপরে এই সমস্ত মডেলগুলোর নেগেটিভ ভার্ব দিয়ে কি হয় এগুলো বারণ করা হয়। যেমন ক্যান নেগেটিভ ফর্ম, যেমন ক্যান এর নেগেটিভ ফর্ম
যেমন ক্যান এর নেগেটিভ ফর্ম ক্যান নট, ক্যান এর নেগেটিভ ফর্ম ক্যান নট, এটাকে শর্ট করে বলা হয় কান্ট। ওকে, কুড নট, কুড এর নেগেটিভ ফর্ম কুড নট থেকে হয় কুডন্ট, কুডন্ট। ওকে, মে থেকে মে নট, মে নটের কোনো পরিবর্তন হয় না। মাইট কোনো পরিবর্তন হয় না, মাইট থেকে মাইট নট, এটারও কোনো পরিবর্তন হয় না। উইল নট, উইল থেকে উইল নট হয় ওন্ট, অর্থাৎ ওন কথার অর্থ হলো উইল নট। ওকে, উড থেকে উড নট, এটা হয় উডুন্ট, উডুন্ট, অর্থাৎ উডুন্ট কথার অর্থ হলো উড নট। শ্যাল নট, শ্যাল থেকে শ্যাল নট হয় স্যান্ট। শুড থেকে শুড নট, শুড নট হয় শুডুন্ট। ওকে, আর মাস্ট থেকে মাস্ট নট হয়, এটারও কোনো পরিবর্তন হয় না, এটার কোনো শর্ট ফর্ম হয় না। ঠিক আছে, তাহলে যেগুলো শর্ট ফর্ম হয়, নেগেটিভ ফর্ম হয়, সেটা এখানে করে দেওয়া হলো। এরপরে আমরা 13 বি, অ্যাক্টিভিটি 13 বি আমরা লিখবো, সেটা মডেল দিয়ে পূর্ণ করতে হবে। ঠিক আছে, দেখো তেরোর বি, অ্যাক্টিভিটি 13A। ওকে, অ্যাক্টিভিটি 13A, question number 1, I dash finish my homework before going to school. I dash finish my homework before going to school. Going to school. ওকে, তাহলে এটা আমি লিখলাম ক্যান, অর্থাৎ আই ক্যান ফিনিশ মাই হোমওয়ার্ক বিফোর গোয়িং টু স্কুল। ওকে, বি, হি ড্যাশ গিভ ইউ এ সলিউশন, হি ড্যাশ গিভ ইউ এ সলিউশন, সলিউশন, তাহলে লিখতে পারি আমি হি মে, তোমাকে দিতে পারে, তোমাকে একটা সলিউশন সে দিতে পারে, অর্থাৎ দেওয়ার সম্ভাবনা আছে। তারপরেরগুলো আর লিখছি না, শুধুমাত্র উত্তরগুলো লিখছি। রাজেশ প্ল্যান দ্যাট হি ড্যাশ মেক এ কিচেন গার্ডেন, তাহলে সিএর হবে হি উড, ডি হবে হি ড্যাশ হেল্প মি ইফ হি উইশড, এটা হবে হি কুড, ই হবে উই ড্যাশ সেভ ট্রিজ ফর এ বেটার ফিউচার, তাহলে হবে উই মাস্ট, আমাদের করা উচিত। দ্য টিচার এক্সপেক্ট দ্যাট, এফ এটা দ্য টিচার এক্সপেক্ট দ্যাট অল দ্য স্টুডেন্টস হবে উইল, জি স্টুডেন্টস শুড,
এবং লাস্টে এইচ, ইট মে রেন টুডে। তাহলে ড্যাশগুলো যেগুলো দেওয়া ছিল সে ড্যাশে এই উত্তরগুলো করতে হবে, ঠিক আছে। এরপরে অ্যাক্টিভিটি 13 বি আমরা করব। অ্যাক্টিভিটি 13 বি, অ্যাক্টিভিটি 13 ডি, এগুলো যে মডেলগুলো আমরা লিখলাম তার নেগেটিভ ফর্ম দিয়ে আমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে। উই হ্যাভ টু কমপ্লিট ফিল আপ দ্য গ্যাপ by the negative of the modals. Question number A, I dash help you, I am sorry, I dash help you, full stop, I am sorry। অর্থাৎ আমি তোমাকে সাহায্য করতে পারবো না, আমি দুঃখিত। তাহলে লিখতে হবে can't, I can't help you, I am sorry। ওকে। B, your bed is ready, your bed is ready, full stop dash, you lie down now, lie down now, জিজ্ঞাসা চিহ্ন। ওকে, তাহলে তোমার বেড প্রস্তুত আছে, তুমি কি এখন শুবে না? তাহলে হবে won't, won't you lie down now, অর্থাৎ তুমি কি এখন শুবে না। C, one dash, go for swimming, go for swimming, swimming when the sea is rough, when the sea is rough, অর্থাৎ যখন সমুদ্র উত্তাল তখন একজনকে কি করা উচিত নয়, সাঁতারে যাওয়া উচিত নয়। তাহলে এটা হবে one should not, shouldn't। ওকে, one shouldn't। Question number D, the student got 4 marks because he dash solve a few sum, the student got 4 marks because he dash solve a few sums। ছেলেটি খুবই কম নাম্বার পেয়েছে কারণ সে কিছু উত্তর করতে পারেনি, কিছু অঙ্কের উত্তর করতে পারেনি। তাহলে এটা হবে could not বা couldn't। Question number E, they dash not be able to supply the materials on time, they dash be able to supply the materials on time, অর্থাৎ তারা সঠিক সময়ে দ্রব্যগুলি যোগান দিতে পারবে না। তাহলে সম্ভাবনা বোঝাচ্ছে, তাহলে এটা হবে মে নট। ওকে, তাহলে সমস্ত গ্যাপগুলো তোমাদেরকে করে দেওয়া হলো। এরপরে আমরা অ্যাক্টিভিটি 14 করব। 14 যাওয়ার আগে কতগুলো একটা ছবি দেওয়া আছে তোমাদের তোমাদের টেক্সট বুকে, সেই ছবিটা পড়ে 14 এটা করতে হবে, ঠিক আছে। তাহলে এটা আমি ওয়াইপ আউট করলাম।
14A আমি যদি এটাকে এ বি সি ডি ই এফ জি হিসেবে ক্যাটাগরাইজ করি, এ বি সি ডি ই এফ, এইভাবে যদি ক্যাটাগরাইজ করি এ বি সি ডি ই এফ, ওকে, তাহলে কোনটা কত নাম্বার হবে সেটা আমাদেরকে লিখতে হবে, অর্থাৎ কোন কাজটি আগে হয়েছিল। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি একটা গল্প, এ কার্ট ড্রাইভার এ কার্টম্যান ড্রাইভিং এ কার্ট, এটা হবে 1, তাহলে সি এরটা হবে 1, অর্থাৎ একজন গরুর গাড়ি চালক গাড়ি একদিন চালাচ্ছিল। 2 নম্বর হবে দ্য হুইলস স্যাঙ্ক ইন মাড, অর্থাৎ চাকাগুলো কাদায় ঢুকে গেল, তাহলে ইয়েরটা হবে 2 নম্বর। 3 নম্বর হবে হি স্টার্টেড প্রেইং টু গড, সে ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করতে লাগলো। 4 নম্বরটা হবে 3, অর্থাৎ ডি এর হবে 3, এবং প্রথমেরটা হবে 4, অর্থাৎ এরটা হবে 4, গড অ্যাপিয়ার্ড ইন দ্য ডিসগাইজ অফ এ ওয়াইজ ম্যান, অর্থাৎ ভগবান একটা জ্ঞানী মানুষের ছদ্মবেশে আবির্ভূত হলো। অ্যান্ড আস্ক দ্য কার্টম্যান টু পুট হিজ শোল্ডার টু দ্য হুইল, অর্থাৎ সেই গাড়োয়ানকে বলল তার কাঁধে করে চাকাটাকে ঠেলতে, এটা হবে 4। কার্টম্যান পুল দ্য হুইল উইথ গ্রেট এফোর্ট, সেই গাড়োয়ান কঠিন পরিশ্রমের সাহায্যে বা কঠিন পরিশ্রম করে চাকাটাকে ঠেলতে লাগলো, তাহলে এফেক্টটা হবে 5 এবং বিয়েরটা হবে 6, ওকে, এবং দ্য কার্ট মুভড, এবং এটা গাড়িটি নড়াচড়া শুরু করলো। তাহলে এই অর্ডারে আমরা লিখলে এটা একটা প্যারাগ্রাফের আকার পাবো। 14 টাকার বিয়ের যেটা আছে সেটা এইটাকেই গল্প আকারে একটা লিখতে বলেছে এবং সেটাকে একটা টাইটেল দিতে বলেছে, ঠিক আছে। টাইটেলটা আমি দিয়ে দিচ্ছি, গল্পটা তোমরা লিখবে। টাইটেলটা হলো দ্য কার্টম্যান অ্যান্ড The Cartman and sorry and the God, অর্থাৎ গাড়োয়ান এবং ভগবান, এটা হলো টাইটেল, ওকে। অ্যাক্টিভিটি 15 যেটা দেওয়া আছে, ইন ইচ গ্রুপ দেয়ার আর 3 সেন্টেন্সেস, প্রত্যেকটা গ্রুপে 3টে করে সেন্টেন্স দেওয়া আছে। ওয়ান অফ দেম হ্যাজ সাম গ্রামাটিক্যাল এরর্স, প্রত্যেকটি একটি করে গ্রামাটিক্যাল অর্থাৎ ব্যাকরণগত ভুল আছে। আইডেন্টিফাই দ্যাট সেন্টেন্স অ্যান্ড আন্ডারলাইন ইট, ওয়ান ইজ ডান ফর ইউ, অর্থাৎ একটি করে দেওয়া আছে এবং প্রথমে এটা কী করতে হবে, আইডেন্টিফাই করতে হবে যে কোনটা ভুল আছে। এরটা করে দেওয়া আছে, তাহলে গ্রুপ বি কোশ্চেন নাম্বার যে 2-এরটা আছে সেটা ভুল আছে, লেখা আছে সুনিতা স্টাডিজ ইন নিবেদিতা গার্লস হাই স্কুল। ভুল আছে এখানে গার্লস হাই স্কুল, এখানে ভুল আছে, এই অ্যাপোস্ট্রফিটা এখানে হবে না, হবে এইভাবে GIRLS তারপর অ্যাপোস্ট্রফি হবে, ঠিক আছে। এটা এখানে ভুল আছে, তাহলে গ্রুপ বির ভুল এই জায়গাটা। এরপরে গ্রুপ সি দ্য বার্ড অন দ্য কেজ হ্যাজ ফ্লিউ অ্যাওয়ে, দ্য বার্ড, এই সেন্টেন্সটা ভুল আছে, 1 নম্বর সেন্টেন্সটা, দ্য বার্ড অন দ্য কেজ
The bird on the cage has flew away. ভুল আছে এখানে, এটা হবে flown away। যেহেতু হ্যাজ আছে তাই এটা হবে থার্ড ফর্মে হবে flown away। ওকে, গ্রুপ ডি এবং ই, গ্রুপ ডি দুয়েরটা, the cartman is driving his cart in a slowly manner. The cartman is driving his cart in a slowly manner। ওকে, স্লোলি ম্যানার। তাহলে এই সেন্টেন্সটা ভুল আছে এখানে স্লোলি, এখানে স্লোলি হবে না, এটা হবে স্লো ম্যানার। ওকে, স্লোলি ম্যানার হয় না, হবে স্লো ম্যানার। ওকে, গ্রুপ ইটা উপরে লিখছি। গ্রুপ ই দু নম্বর প্রশ্নটা, ইফ ইউ wanted to perform well, you shall work hard। যদি তুমি ভালো পারফর্ম করতে যাও তোমাকে কি করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। তাহলে এটা ভুল আছে এখানে ওয়ান্টেড হবে না, এটা হবে ওয়ান্ট, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে হবে। ওকে, ইফ ইউ ওয়ান্ট টু পারফর্ম ওয়েল ইউ শ্যাল ওয়ার্ক হার্ড। এটা অ্যাক্টিভিটি 15। অ্যাক্টিভিটি 16, এখানে ট্রি প্লান্টেশন ড্রাইভ একটা রাইটিং দেওয়া আছে, রাইটিংটা তোমরা নিজেরা করবে। তাহলে দ্য স্টোরি অফ প্রজারপাইনের সমস্ত অ্যাক্টিভিটিসগুলো তোমাদেরকে করে দেওয়া হলো। আশা করি তোমাদেরকে অ্যাক্টিভিটিগুলো তোমরা বুঝতে পেরেছো এবং করতে পারবে। Hope this video will help you a lot to understand or to solve these activities. If you have any problem regarding this video, you can write me below. Thank you very much. That's all for the day and for the moment. Thank you very much.